প্রচণ্ড হাঁটু ব্যথা অথবা কোমরে ব্যথা এই বিষয়টা হলেই আমরা যাকে সবচেয়ে বেশি ট্রিগার করি তা হলো ভিটামিন ডি। অর্থাৎ বুঝে যায় যে ভিটামিন ডির ঘাটতি হয়েছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে শুধুমাত্র কোমর বা হাঁটু ব্যথাতে এই লক্ষণ প্রকাশ পায় তা কিন্তু নয়। অনেক সময় আমার কাছে দেখা যায় যে বাচ্চাদের কথা বলে থাকে যে বাচ্চাটা শরীর ঠান্ডা কিন্তু প্রচণ্ড তার মাথা ঘামাচ্ছে, তখন বুঝবেন বাচ্চার ভিটামিন ডির ঘাটতি হচ্ছে। মনোযোগ কমে যাওয়া, ভুলে যাওয়া বা যেটাকে আমরা ব্রেন ফগ বলি, যে কোনো কাজ বারবার আমরা পিছিয়ে দেওয়ার চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠলে হাতের মাসেলগুলো খুবই স্টিফ থাকে। এই লক্ষণগুলো প্রত্যেকটা কিন্তু ভিটামিন ডির সাথেই আপনার জড়িত। প্রচণ্ড মুড সুইং হওয়া, মেজাজ খিটখিটে হওয়া, রাতে ভালো করে ঘুমানোর পরও দিনে কিন্তু এক্সহস্টেড লাগা, কাজের প্রতি টোটালি মনোযোগ হারিয়ে ফেলা, হঠাৎ করে প্যানিক অ্যাটাক হওয়া, এই বিষয়গুলো ভিটামিন ডির সাথে জড়িত। আমরা খেয়াল করে দেখেছি শিশুদের তো কমই থাকে, কিশোর কিশোরীদের থাকে, একদম অ্যাডাল্ট মানুষেরও এই ভিটামিন ডি লেভেলটা কম থাকে, কারণ আমরা আসলে এটিকে রেগুলার চেক আপ হিসেবে নিই না। অনেকেই শুধুমাত্র কিছু লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করেন এবং সেটা হাই ডোজে। আমি পুষ্টিবিদ হিসেবে একটা কথাই বলবো, এই ধরনের অসংখ্য লক্ষণ যদি আপনার প্রকাশ পায়, আগে আপনি টেস্ট করুন। ভিটামিন ডি লেভেলটা টেস্ট করার পর কত ডোজে আপনার প্রয়োজন, সেই ডোজটা আপনার ফিজিশিয়ান বা একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কিন্তু আপনাকে ঠিক করে দিবে। শুধুমাত্র ভিটামিন ডি এর ওঠানামার কারণেই কিন্তু আপনার শরীরের অসংখ্য হরমোন পর্যন্ত ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে আপনার মুডটা এত বেশি সুইং হয়। এর সাথে তো আপনার চুল পড়ে যাওয়া, ত্বকের সৌন্দর্যটা নষ্ট হওয়া, এগুলো তো আপনার আছে। সো বোনস হেলথ, মেন্টাল হেলথ সব কিছু ঠিক রাখার জন্য ভিটামিন ডি এর খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিটামিন ডি চেক আপ করুন, প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করুন। খাবার থেকে আপনি ডিম, কলিজা, মাল্টা থেকে আপনি পাচ্ছেন। সানলাইটে যেতে বলি, এটা অসম্ভব দেখেই সাপ্লিমেন্ট আকারে শুধুমাত্র ডি নিলেই হবে না, ডি অ্যাবজর্পশনের জন্য ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, K2 অবশ্যই লাগবে।